সারাদিন রোজা রাখার পর আসলে বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার চেয়ে বাসায় বানানো স্বাস্থ্যকর খাবার খাওয়াটাই কিন্তু বেটার। আজকে আপনাদের জন্য আমি একটা স্যান্ডউইচ রেসিপি নিয়ে এসেছি বাসায় বানানো মায়োনিজ দিয়ে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি খুবই সহজভাবে আজকে রেসিপিটা করব। প্রথমে আমি মায়োনিজটা বানিয়ে নিব। যার জন্য আমার লাগবে একটা ডিম। এটা আমি একদম ফ্রিজে ঠান্ডা ডিম নিয়েছি। আপনারা নর্মাল নিচের তাপমাত্রার ডিম নিলেও সমস্যা নেই। একটা ডিম দিয়ে মায়োনিজ বানাবো। ডিমটা ভেঙে নিলাম আর 2টা রসুনের খোসা দিয়ে দিয়েছি। আমি যা দিচ্ছি সব কিছুই দিবেন। আর ভিনেগার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। চাইলে লেবু রস দিতে পারেন, 1 ফালি লেবু রস দিলেও এনাফ। এখন আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক 1 টেবিল চামচ। 1 চা চামচ উঁচা করে এখানে চিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিব আমি এখানে সয়াবিন তেল। তার আগে একটু লবণ দিয়ে দিয়েছি, 1/4 চা চামচের মতো একটু লবণও দিয়ে দিতে হবে। এখন সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচের মতো, 1/2 কাপ সয়াবিন তেল দিতে হবে এখানে। প্রথমে 2 টেবিল চামচ দিয়ে আমি কয়েক সেকেন্ড ব্লেন্ড করার পর এখন একটু একটু করে আমি সয়াবিন তেলটা ঢালতে আছি উপর থেকে। এভাবে ঢালতে থাকতে হবে। যখন থিকনেসটা একটু ঘন হয়ে আসবে তখন ব্লেন্ডারটা বন্ধ করে এই যে আমি নামিয়ে নিচ্ছি। মাত্র 1 মিনিট বিট করলেই হয়ে যায়। ব্লেন্ড করলেই 1/2 কাপ তেল দিয়ে 1 মিনিট বিট করবেন, ব্লেন্ড করবেন, আপনাদের মায়োনিজ রেডি হয়ে যাবে। দেখেন কত সুন্দর কালার এসেছে, তো মজার হয় এই মায়োনিজটা। এখন এই মায়োনিজ দিয়ে আমি স্যান্ডউইচটা বানাতে চলে আসলাম। প্রথমে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, এটা গ্রেট করব। এখানে শসা নিয়েছি একটা ছোট সাইজের, আর একটা গাজর নিয়েছি অর্ধেক, আর একটুখানি পাতাকপির পাতা নিয়েছি। এখন আমি সবগুলো একটা একটা করে গ্রেট করে নিচ্ছি ছোট গ্রেটার দিয়ে। দেখেন খুবই সুন্দর করে গ্রেট হয়ে যায়। এভাবে গ্রেটার দিয়ে করলে, আপনাদের কাছে গ্রেটার না থাকলে ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিতেও পারবেন। গ্রেটার হলে সব থেকে বেশি ভালো হয়। এখন আমি গাজরটা ওইভাবে গ্রেট করে নিচ্ছি। এরপরে আমি শসাগুলোও গ্রেট করে নিব। সব কিছু এক এক করে আমি গ্রেট করে নিচ্ছি। আসলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার, বড় বাচ্চা সবাই পছন্দ করে। নর্মালি আসলে এটা সকাল বিকালের নাস্তা কিংবা টিফিনেও দেওয়া যায় বাচ্চাদের। যাই হোক, এখন আমি পাতাকপির অল্প পাতা নিয়ে এটা একদম মিহি কুচি করে নিচ্ছি একটা ছুরি দিয়ে। খুবই মিহি করে আমি এভাবে করে কুচি করে নিয়ে নিলাম। এখন সব একসাথে করে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা একটু কাঁচামরিচ কুচিও দিতে পারবেন, আর একটু লবণও দিতে পারবেন। মায়োনিজের সাথে যদিও বা দেওয়া আছে, তারপর এই পর্যায়ে একটু লবণ একটু কাঁচামরিচ দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি স্যান্ডউইচের জন্য একটা ব্রেড খুলে নিচ্ছি। আপনারা নর্মাল ব্রেড দিয়েও করতে পারবেন বাসায় খাওয়ার জন্য, অথবা স্যান্ডউইচ ব্রেড যেগুলো বড় বড় পাওয়া যায় ওগুলো দিয়েও করতে পারেন। আমি এই ব্রেডটা দিয়ে করব। এখন প্রথমে একটু 4-5টা কেটে নিব। কেটে নিতেও পারেন, না নিলেও চলবে। দেখার সৌন্দর্যের জন্য আমি জাস্ট এই 4-5টা একটু কেটে নিচ্ছি। বাসায় খাওয়ার জন্য না কাটলেও চলে, এটা সহ খাওয়া যায়, সমস্যা নেই। তারপরেও আমি কেটে নিচ্ছি 4-5টা এভাবে করে। কাটা হয়ে গিয়েছে। এখন আমি এইগুলো এক সাইড করে রেখে দিব। তারপর হচ্ছে আমি এই যে মিশ্রণটার সাথে মায়োনিজগুলা মিক্স করে দিব। এখানে আপনারা যেটা বলছিলাম, একটু কাঁচামরিচ অথবা গোলমরিচের গুঁড়া আরও একটু দিতে পারেন, আর একটু লবণ দিতে পারেন চাইলে 1 চিমটি। খুব ভালো করে মায়োনিজটা মিক্স করে নিব আমি সবজিগুলোর সাথে। এখানে ডিম, পাতাকপি, গাজর সব কিছুই আছে, শসা। আপনাদের কাছে যদি শুধু গাজর থাকে, শুধু গাজর দিয়েও করতে পারবেন। যে কোনো একটা আইটেম দিয়েও করতে পারবেন, যার হাতের কাছে যেটা আছে আর কি। আর সব কিছু থাকলে তো আরও বেশি মজার হয়। যাই হোক, এখন আমি খুব সুন্দর করে বেশি করে একটু পুর নিয়ে এভাবে করে স্প্রেড করে দিচ্ছি ব্রেডের উপরে।
এভাবে করে সবগুলো আমি একটার উপর একটা দিয়ে দিচ্ছি, এভাবে করে নিয়ে নিলাম। আর মাঝখান দিয়ে একটু কেটে জাস্ট সৌন্দর্যের জন্য আর কি, দেখার সৌন্দর্যের জন্য এভাবে করে কেটে আমি পরিবেশন করব। দেখুন একদম দোকানের মতো করে আমার স্যান্ডউইচ রেডি হয়ে গিয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এইভাবে বানিয়ে রমজানে উপভোগ করবেন।